কিভাবে খুব সহজেই অটোক্যাডে কলাম লেআউট করতে হয় সেটা আজকে দেখাবো। যারা এই ভিডিওটা দেখবেন একেবারে কলাম লেআউট ইজি হয়ে যাবে আপনাদের জন্য, খুব সহজেই কলাম লেআউটটা করতে পারবেন। প্রথমে একটা কলাম তৈরি করবেন আর ইসি রেক্ট্যাঙ্গেল দিয়ে। কলাম সাইজ এদিকে 10 ইঞ্চি, অবশ্যই কমা দিবেন, এদিকেও 10 ইঞ্চি। কালারটা চেঞ্জ করার প্রয়োজন হলে কালারটা চেঞ্জ করে নেবেন, আপনার ব্যক্তিগত বিষয় কি কালার দিবেন। এখন আমরা এই কলামটাকে কপি করব, সিপি লিখে এন্টার, কপি শর্টকাট কি সিপি লিখে এন্টার। ওকে, এদিক থেকে 12 ফিট, পরে কলামটা হবে 24 ফিট, দুইটা কলাম যেহেতু। ওকে, এদিকেও আমরা কপি করব, সিপি লিখে এন্টার সিলেক্ট করে 12 ফিট, 23 ফিট, 30 ফিট। জাস্ট কলাম লেআউটটাকে আমরা কি করলাম, কপি করলাম। এখন কলামগুলোকে কপি করলাম, এখন গ্রিড লাইনগুলো দিতে হবে। গ্রিড লাইনের শর্টকাটকে গ্রিড লাইনের আমরা কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে দিতে পারি। এটা মিডল বরাবর যাবে, এক্সেল লেখে এন্টার, ভি লেখে এন্টার, মিডল বরাবর দিব, জাস্ট সেন্টার বরাবর। আশা করি দিতে পারবেন, জাস্ট ক্লিকের কাজ। আবার এক্সেল লেখে এন্টার, এইচ লেখে এন্টার, হরিজেন্টালি জাস্ট সেন্টার বরাবর। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সেন্টার বরাবর দিবেন। জাস্ট ক্লিক করব, অফসেট আমরা 5 ফিট নিয়ে নেব, সুন্দরভাবে 5 ফিট নিয়ে নেবেন। ও লেখে এন্টার, 5 ফিট লেখে এন্টার। ওকে, রেক্ট্যাঙ্গেল নেবেন আর ইসে রেক্ট্যাঙ্গেলের শর্টকাট, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, তারপর ট্রিম করব, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এটা সিলেক্ট করে ডিলেট, আউটসাইড লাইনটা কি করবেন, সিলেক্ট করে ডিলেট। ওকে, এখন আমাদের গ্রিড লাইনের স্যাম্বলগুলো দিতে হবে। এখান থেকে 10 ইঞ্চি নেব, কত ইঞ্চি, 10 ইঞ্চি। এই সার্কেলটা কপি করবেন, গ্রিড লাইন তো দেখতে হবে, কপি সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরে সুন্দরভাবে কপি করবেন। একইভাবে এই পয়েন্ট ধরে কপি করবেন, জাস্ট দুইটা সাইডে আমরা দেখা দিব। তারপর আমরা ট্রিম করে দিব, ট্রিমের শর্টকাট টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করবেন। সিলেক্ট করব, সিলেক্ট করে লাইন টাইপে যাবেন। বিভিন্ন ধরনের লাইন টাইপ আছে, আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে দিবেন। আপনি দেখবেন যে কোনটা ভালো লাগে। জাস্ট ক্লিক করলাম, এটাই দিলাম। এখন স্পেসটা বাড়াবো, LTS লেখে এন্টার, 6 লেখে এন্টার। ওকে, এখন আমরা যদি এটা ম্যাচ করে দিতে চাই, MA লেখে এন্টার, জাস্ট ক্লিক করব, ম্যাচ করে দিব, ম্যাচ করে দিতে পারবো আশা করি। কালারটা চেঞ্জ করে দিচ্ছে, সুন্দরভাবে কালার চেঞ্জ করবেন, ব্লু কালারটা। এখন অন্যান্য কালার দিতে চাইলে তাও দিতে পারবেন, সমস্যা নেই, আমি ব্লু কালারটাই দেবো। গ্রিড লাইনগুলো লিখে দিতে হবে, টেক্সটটি। ওকে, এখান থেকে আমরা গ্রিড লাইন লিখে দেব, 10 ইঞ্চি দিচ্ছে, জাস্ট অন দিলাম, গ্রিড লাইন অন, মুভ করে দিব, কপি করব। বারবার তো আমাদের লেখার প্রয়োজন নেই, সুন্দরভাবে কপি করবেন। ওকে, এটা আবার এডিট করে দিব, ডাবল ক্লিক করবেন, সুন্দরভাবে ব্যাকস্পেস 2 3। ওকে, এদিকে যদি 1 2 3 দেন, এদিকে ABC কপি করবেন, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার, F8 ডাবল ক্লিক, এ দিবেন, ক্যাপস লক অন করে দিবেন। ওকে, এটা যদি মুভ করতে চাই, M লেখে এন্টার, সুন্দরভাবে মুভ করবেন, কপি সিপি লেখে এন্টার, কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার, ডাবল ক্লিক করবেন, B C
ডে- এখন আমাদের প্রত্যেকটা গ্রিড লাইন থেকে মেজারমেন্ট চেক দিয়ে দিতে হবে। ডিএলআই লিখে এন্টার, মেজারমেন্ট চেক দিবেন। এই গ্রিড থেকে কতটুকু আছে, এভাবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট চেক দিতে হবে। এই পয়েন্ট থেকে গ্রিড লাইনে কতটুকু আছে, একইভাবে এই পয়েন্ট থেকে গ্রিড লাইন কতটুকু আছে। ওকে, প্রত্যেকটা গ্রিড লাইনের মেজারমেন্ট চেক দিতে হবে। আশা করি চেক দিতে পারবেন। এখন এই গ্রিড থেকে 1 নম্বর গ্রিড থেকে 2 নম্বর গ্রিডের মেজারমেন্ট কত, সেকেন্ড পরেরটাও চেক দিতে হবে। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট দিয়ে দিতে হবে। একইভাবে এদিকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, মেজারমেন্ট চেক দিবেন, জাস্ট ক্লিক। ওকে, এভাবে চাইলে খুব সহজেই আর কলাম লেআউটগুলো করতে পারবেন।